গোটা মুসলিম বিশ্বের রাজধানী হিসেবে যে সৌদি আরবকে মানুষ আখ্যা দিত, সেই সৌদি আরব এখন যে পরীক্ষায় পড়ছে, তাদের পরীক্ষার মাধ্যমে তাদেরকে এখন বোঝা যাবে আসলে তারা গোটা মুসলিম বিশ্বের রাজধানী হিসেবে আসলেই উপযুক্ত কিনা। যারা তাদেরকে গোটা বিশ্বের মুসলিম জাতির রাজধানী হিসেবে জানেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল সেখানে অবশ্যই কাফের, মুশরিক, গাদ্দার, বেঈমান ছিল বলেই তাদেরকে সেখানে প্রেরণ করা হয়েছিল তাদের হেদায়েতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেন কাফের, মুশরিক, বেঈমান, গাদ্দার এদের হেদায়েত হয়, সেজন্য তাকে সেই দেশে প্রেরণ করা হয়েছিল। সে কিন্তু কাফের, বেঈমান, মুশরিকের দ্বারা অনেক অত্যাচার সহ্য করেছে। সেই কাফের, মুশরিক, বেঈমান, গাদ্দার এরা কিন্তু ওই সৌদি আরবেরই লোক বা ওই আরবেরই লোক। তো এখন যারা সেই সৌদির রাজ্যভার শাসন করছে, আমার মনে হয় যে সেই কাফের, মুশরিক, বেঈমানের মনে করেন বীজ রেখে যাওয়া কেউ একজন এখন বর্তমান সৌদিকে রাজ্য শাসন করছে। এই জন্যই বলি সৌদিকে মুসলিম বিশ্বের রাজধানী হিসেবে অভিহিত করা খুব একটা আর কি যুক্তিযুক্ত মনে করি না আমি। কারণ সব জায়গায় যে মনে করেন ভালো থাকবে বা সব জায়গায় যে খারাপ থাকবে এমন কিছু না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে ছিলেন সেই জন্য দেশটাকে আমরা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে দেখতে পারি, কিন্তু যে শাসন করতেছে তার শাসন ব্যবস্থা অনুযায়ী মনে হচ্ছে যে বিশ্বের ভিতরে যেরকম মুসলিম বিশ্ব নির্যাতিত হচ্ছে, তখনও তার যখন মুখের বুলি না ফুটে তখন তাকে আমরা হিজড়া বা গাদ্দার, বেঈমান, মুশরিকের বীজ হিসাবে অভিহিত করতেই পারি।